হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দীপালি রান্নাঘর থেকে দীপালি চলে এসেছি আজকে তোমাদের নতুন রেসিপি নিয়ে, কাতলা মাছের বাটি চচ্চড়ি। দেখো, কাতলা মাছগুলোকে ধুয়ে রেখেছি, কাঁচা মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে নিচ্ছি পরপর করে। তোমরা এই কাতলা মাছের বাটি চচ্চড়িটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা বাড়িতে রেসিপিটা দেখে করো, সত্যি অসাধারণ লাগে গরম ভাতে খেতে, অল্প তেলে এদিকে টেস্টি রান্না। তো দেখো, কাতলা মাছগুলোকে আমি সাজিয়ে নিয়েছি কড়ার মধ্যে। এবার আমি এর মধ্যে কাঁচা অবস্থায় নুন মাখিয়ে নিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে। যতটা মাছ নেবে সেই পরিমাণ মতো তোমরা নুনটা দেবে। এখানে নুন দিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটু হলুদ দেব, 1 চামচ মতন হলুদ দিয়ে দেবো। দেখো, এর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। একটু কাঁচা সর্ষের তেল দেব। সর্ষের তেলটা আমি এখানে একেবারেই দেবো, এই তেলের মধ্যেই মাছটা একেবারে রান্না হয়ে যাবে। আর আমি পরে কোনো তেল দেবো না, একেবারে মাখিয়ে এই কড়াটার মধ্যেই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো। আগে ভালো করে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে বসিয়ে দেবো। মাখানাটার ওপরেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। তোমরা যেরকমভাবে মাখাবে সেইভাবে কিন্তু তোমাদের রান্নার টেস্ট হবে। দেখো, মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবার আমি এখানে 2 চামচ আদা রসুন পেস্ট বাটা দিয়ে দিলাম। তোমরা যতটা মাছ নেবে সেই হিসেবে আদা রসুন পেস্ট বাটাটা দেবে। আর এখানে একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। দেখো, মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো এক এক করে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যদি ঝাল বেশি খাও সেই হিসেবে তোমরা আরেকটু লঙ্কা দিতে পারো। গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ মতন, দিয়ে ভালো করে এবার মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে মাছটা তেলটা পুরো যাতে ভালোভাবে মশলাটা মিশে যায়। আমি 4টে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে। একটা টমেটো দিয়ে দিলাম, সরু করে কুচিয়ে রেখেছিলাম বলে। আর একটুখানি একটা আলু আমি সরু সরু করে কেটে ধনেপাতা কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকেও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো, দিয়ে এবার পুরো মাছটাকে এই আলুটা ধনেপাতা সবগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দেবো, সামান্য একটু জল দেবো, দিয়ে বসিয়ে দেবো। আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই সিমে রাখবে। দেখো, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার দেখো, দেখো মাছটা ফুটে গেছে। এবার আমি খুন্তি দিয়ে মাছটা একটু উল্টে দেবো আস্তে করে, যাতে এপিঠটাও হয়। ওপিঠটা আমার সেদ্ধ হয়ে গেছে, বা যাতে এপিঠটা হয় তাই জন্য আমি আস্তে করে মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেখো, এইভাবে আস্তে আস্তে উল্টে দেবে যাতে মাছ ভেঙে না যায়। সব মাছগুলো আমার উল্টানো হয়ে গেল। দেখো, তেলটাও আস্তে আস্তে ছেড়ে গেছে, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি ঢাকা দিয়ে দেবো যাতে ওপিঠটা হয়ে যায়। ওপিঠটা হয়ে গেলেই আমার কাতলা মাছের চচ্চড়ি, বাটি চচ্চড়ি রেডি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাড়িতেও ট্রাই করো তোমরা, সত্যি বল গরম ভাতে অসাধারণ টেস্টি লাগে খেতে, আর কোনো তরকারি প্রয়োজনই লাগবে না। দেখো, মাছটা আমার হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে, রেডি আমার কাতলা মাছের বাটি চচ্চড়ি।